বিটার ছাড়া কি আসলে এরকম সফট স্পঞ্জ কেক বানানো সম্ভব? আপনার কি মনে হয়? যারা ভিউ বাড়ানোর জন্য দেখায় যে হাত দিয়ে দারুণ সফট একটা স্পঞ্জ কেক বানায়, আসলে কতটা সত্যি সেটা আমি আমার ভিডিওতে দেখাবো। চলুন দেখে নেই কীভাবে আমি বিটারের সাহায্যে স্পঞ্জ কেক বানাচ্ছি। এখানে আমি 4টা ডিমের সাদা অংশ নিয়েছি, 1 কাপ চিনি আমি 3 বার দিয়েছি, অল্প অল্প করে বিট করে নিচ্ছি আর চিনিটা দিচ্ছি। বিটারটা যে স্পিডে ঘোরে, একটা মানুষের হাত এতটা স্পিডে ঘোরানো কখনোই সম্ভব নয়। হ্যাঁ, আপনি হাত দিয়ে বানাতে পারবেন, সেটা হচ্ছে পাউন্ড কেক, যেটার ফোমের দরকার হয় না। কিন্তু আপনি 2 পাউন্ড 3 পাউন্ডের কেক কখনোই হাত দিয়ে এরকম স্পিডে ঘুরিয়ে আপনি সফট স্পঞ্জ কেক বানাতে পারবেন না। এরকম একটা ক্রিমের মতো হবে, তখনই আমি 4টা ডিমের কুসুমগুলো দিয়ে দেব, যেটা আমি আলাদা করে রেখেছিলাম। এটা দেওয়ার পর আরও 1 মিনিট বিট করে নিতে হবে। 2টা ডিমের জন্য হাফ কাপ চিনি এবং 4টা ডিমের জন্য 1 কাপ চিনি ইউজ করবেন, তাহলে মিষ্টিটা ঠিকঠাক হবে। এভাবে 1 মিনিট বিট করে নেওয়ার পরে অন্য একটা চালনিতে আমি 1 কাপ ময়দা, 2 চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে অল্প অল্প করে এই ব্যাটারের সাথে আমি মিক্সড করে নিব। প্রথমে মনে হবে যেন মিশছে না, ভয় পাওয়ার কিছু নেই। একটু সময় নিয়ে 5 মিনিট সময় নিয়ে আমি এটাকে মিক্সড করে নিয়েছি। এর সাথে আমি 2 চামচ রান্নার সয়াবিন তেল দিয়েছি এবং ফ্লেভারের জন্য ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছি 1 চামচ। আমি বিটারের একটা কাটার সাহায্যে আমি 5 মিনিট সময় নিয়ে এটাকে আমি মিক্সড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে হালকা হাতে এটাকে মিক্সড করে নিচ্ছি। আপনি সংসার খরচ বাঁচিয়েও আপনি এই বিটারটা কিনে নিতে পারেন, এটা তত বেশি দাম নয়। মার্কেটে বিভিন্ন ধরনের বিটার পাওয়া যায়, মাত্র 2000 টাকার মধ্যে আপনি বিটারটা পেয়ে যাবেন এবং যখন তখন আপনি আপনার ইচ্ছা মতো স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারবেন। আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে নেওয়ার পর আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এখানে 2 পাউন্ড কেকের জন্য সবটুকু ব্যাটার লাগবে না, বেশি দিলে মোল্ড উপচে পড়বে, সেজন্য আমি কিছুটা রেখে দিয়েছি, যা দিয়ে আমি আরেকটা ছোট একটা মোল্ডে প্রায় 1 পাউন্ডের মতো কেক করে নিয়েছিলাম। এখন কাটার সাহায্যে হালকা ব্রাশ করে দিচ্ছি। ট্যাপ করে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আমি এটাকে চুলায় বেক করে নিয়েছি। আসলে স্পঞ্জ কেক বানাতে গেলে আপনি মাইক্রো ওভেনের দরকার হয় না, কিন্তু আপনার অবশ্যই বিটারের দরকার হবে। আমি 5 মিনিট প্রিহিট করে চুলায় একটা কড়াই, নর্মাল যে কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে কেকটাকে আমি দিয়ে দিয়েছি। 20 মিনিটের মধ্যেই লো আঁচে কেকটা হয়ে গিয়েছিল। আমার নিচে একটু পুড়ে গিয়েছিল, হালকা একটু লাল কালার হয়েছে, কিন্তু আপনারা খেয়াল রাখবেন সময় দেখে 20 মিনিটের মধ্যেই নামিয়ে ফেলবেন। আমি এটা জন্মদিনের কেক বানিয়েছিলাম, সেজন্য স্লাইস করে নিচ্ছি এবং দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে এবং কতটা সফট হয়েছে। আপনি বাসায় যদি বিটার থাকে যে কোনো সময় এরকম সফট স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারবেন, যেটা হাত দিয়ে কখনোই সম্ভব নয়। ধন্যবাদ সবাইকে।